ফার্স্ট কোশ্চেনে বলা হচ্ছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফলোইং পেয়ার্স অফ পয়েন্ট, মানে দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বার করতে বলেছে। ধরে নেওয়া যাক দুখানা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে x2 y2। তো এদের মাঝখানে ডিস্টেন্স বার করার ফর্মুলা কি? √(of x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। x2 এখান থেকে মাইনাস করতে হবে x1 কে, এই পুরোটার হোল স্কোয়ার হবে, প্লাস দিয়ে কত বসবে y2 মাইনাস y1 হোল স্কোয়ার, পুরোটা √(ওভার করতে হবে। তো আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে ফার্স্ট কোশ্চেনে পয়েন্টটা দেওয়া ছিল 2,3 4,1। এখানে পয়েন্টটা দেওয়া হচ্ছে 2,3 4,1। তোমরা কিরকম ভাবে করবো? এখানটায় বসে 4 minus 2 হোল স্কোয়ার প্লাস দিয়ে হবে 1 minus 3 হোল স্কোয়ার। x2 হচ্ছে এটা, x1 হচ্ছে এটা, y2 হচ্ছে এটা, y1 হচ্ছে এটা। আচ্ছা, আমরা ওপরটা লিখে দিচ্ছি, x1 এটা, y1 এটা, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। এবার x2 মাইনাস x1 করেছি, মানে 4 minus 2 করেছি, আবার y2 মাইনাস y1 করেছি, মানে 1 minus 3 করেছি। তাহলে এখানটা হবে 2 স্কোয়ার প্লাস এখানটা হচ্ছে মাইনাস 2 স্কোয়ার, মাইনাস 2 স্কোয়ার করলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকেও 4 পাবো, এখান থেকেও 4 পাবো, তাহলে হচ্ছে √(of 8। এটাকে কিরকম ভাবে করবো দেখো, এখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2, মানে দুটো 2 এর জন্য একটা 2 রুটের বাইরে আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2√2 এত ইউনিট। এটা হচ্ছে আনসার। এটারই আরেকটা পার্ট রয়েছে, এখানে বলছে 0 0 36,15, 0,0 আর 36,15, 36,15। তো আমরা কি করব না, এটাকে x1 ধরছি, এটাকে y1 ধরছি, এটাকে x2 ধরছি, এটাকে y2 ধরছি। তাহলে এখানটা হবে x2 মাইনাস x1 মানে 36 মাইনাস 0 হোল স্কোয়ার, আবার y2 মাইনাস y1 মানে 15 মাইনাস 0 হোল স্কোয়ার, পুরোটা √(ওভার হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে √(of 36 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। তাহলে এখানটায় কত পাবো, এটা হয়ে যাচ্ছে √(of 1296 প্লাস দিয়ে হচ্ছে 225। এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 1521, তারপরে √(ওভার করবে, √(ওভার করলে হয়ে যাচ্ছে 39। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনের পয়েন্টটা বলছে a, b আর এটা হচ্ছে মাইনাস a, মাইনাস b। এখানটা বলছে a, b আর একটা বলছে মাইনাস a, মাইনাস b। তো কিরকম ভাবে করবে, এখানটায় হবে মাইনাস a, মাইনাস a, মানে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তো আমরা x2 থেকে x1 টাকে মাইনাস করেছি, x2 থেকে x1 কে মাইনাস করেছি। তাহলে এখানটা হবে মাইনাস a, মাইনাস দিয়ে বসবে আবার a, আবার y2 থেকে y1 টাকে মাইনাস করছি, y2 বলতে রয়েছে মাইনাস b, এখান থেকে y1 টাকে মাইনাস করছি, মানে b কে মাইনাস করছি। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস 2a হোল স্কোয়ার, এখানটা হচ্ছে মাইনাস 2b হোল স্কোয়ার। তাহলে এখানটা পাবো 4a স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 4b স্কোয়ার। তো 4টাকে কমন নেওয়া যাবে, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। 4টাকে যদি রুট করে দেওয়া যায় তাহলে এখানটা হচ্ছে 2, 4টাকে যদি রুট করে দেওয়া যায় তাহলে এখানটা হচ্ছে 2, রুটের মধ্যে বসছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। নেক্সট কোশ্চেনে বলছে এ একটা পয়েন্ট রয়েছে, সেটা রয়েছে y অ্যাক্সিসের ওপরে, যার অর্ডিনেট দেওয়া রয়েছে, অর্ডিনেটটা হচ্ছে 4, আর বি আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে, তার অ্যাবসিসে দেওয়া রয়েছে -3। এবার তাহলে বলছে যে এ বি এই লাইন সেগমেন্টটার মাঝখানে ডিস্টেন্স কত, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমরা কিরকম ভাবে করবো দেখো। আচ্ছা, প্রথমে দেখে নেওয়া যাক অর্ডিনেট আর অ্যাবসিসা বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক একটা পয়েন্ট রয়েছে 0,5, বা ধরে নেওয়া যাক 2,5 রয়েছে। এই দুইটাকে বলবো আমরা অ্যাবসিসা, আর এটাকে বলবো অর্ডিনেট। মানে একটা পয়েন্ট যদি এরকম থাকে যে x, y, এই এক্সটাকে বলা হবে অ্যাবসিসা,
আর অর্ডিনেট বলতে হচ্ছে ওয়াইটা। তো এখানে এই পয়েন্টটা বলছে যে এ পয়েন্টটা বলছে ওয়াই অ্যাক্সিসের ওপরে রয়েছে, ওয়াই অ্যাক্সিসের ওপরে রয়েছে। তো ওয়াই অ্যাক্সিসের ওপরে যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো কিরকম ফরম্যাটে হয়, 0,1 বা 0,2 এরকম ফরম্যাটে হয়, বা 0,3 এরকম ফরম্যাটে হয়। আর যেগুলো এক্স অ্যাক্সিসের ওপরে রয়েছে, মানে ধরে নেওয়া যাক এরকম একটা জায়গা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা কিরকম ভাবে হবে, এটা হবে 1,0, 2,0, 3,0, মানে ওয়াই অ্যাক্সিসের উপরে থাকলে পয়েন্টটা এরকম ভাবে হয়। তো এ পয়েন্টটা যেটা ওয়াই অ্যাক্সিসের উপরে রয়েছে তার অর্ডিনেট বলে দিয়েছে 4, মানে এই পয়েন্টটা হবে 0,4। যেহেতু ওয়াই অ্যাক্সিসের উপরে রয়েছে তাই এর অ্যাবসিসের পার্টটা 0 হবে। আর এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে বি পয়েন্ট, এটার অ্যাবসিসে বলে দিয়েছে -3, মানে এই পয়েন্টটা রয়েছে কোন দিকে, এক্স এর নেগেটিভ সাইডে, মানে এরকম একটা জায়গায় রয়েছে, এক্স এর নেগেটিভ সাইডে রয়েছে। তো এই পয়েন্টটার অ্যাবসিসে বলে দিয়েছে -3। তো আমি তো বলেছিলাম যে এক্স এর উপরে থাকলে পয়েন্টটা কিরকম ফরম্যাটে হয়, এটা হয়ে যাবে -3,0, মানে অর্ডিনেট পার্টটা 0 হবে যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে। তাহলে এবার এ বি এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বার করতে হবে, মানে আমাদের 0,4 আর -3,0 এর মাঝখানে ডিস্টেন্স বার করতে হবে। এটা কত হবে, এটাকে আমরা x1 ধরছি, এটাকে আমরা y1 ধরছি, এটাকে x2, এটাকে y2 ধরছি। এখানটা বসবে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এখানে x2 বলতে আছে -3, x1 বলতে আছে 0, y2 বলতে আছে 0, y1 বলতে আছে 4। তাহলে এখানটা হচ্ছে -3 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে 9 প্লাস 16, তাহলে হচ্ছে √25, তাহলে হচ্ছে 5 ইউনিট। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে এ আর বি দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে, তো এদের মাঝখানে ডিস্টেন্সটা বলছে 9 ইউনিট, এদের মাঝখানে ডিস্টেন্সটা বলছে 9 ইউনিট। তাহলে বলছে স্মল এ এই ভ্যালুটা কত হবে, এ পয়েন্টটা কত বলছে -3,14, এ পয়েন্টটা বলছে -3,14, আর বি পয়েন্টটা বলছে a, -5। তাহলে এদের মাঝখানে ডিস্টেন্স কত হবে, x2 - x1, x2 বলতে রয়েছে a, x1 বলতে রয়েছে -3, আবার y2 - y1 মানে -5 মাইনাস দিয়ে হবে -14। এই ডিস্টেন্সটা দেওয়া হচ্ছে 9 ইউনিট। তো আমরা কি করবো, এখানটা a+3 হোল স্কোয়ার করছি, এখানটা হবে -5 + 14 হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা √ওভারটাকে সরানোর জন্য বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। এ পাশ থেকে √ওভারটাকে সরালে কি হবে, এ পাশে তো স্কোয়ার হয়ে যাবে। আমি যখন এখান থেকে √ওভারটা সরাচ্ছি এ পাশে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানটা 9 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 81। তো এটাকে আমরা a+b হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছি, এখানটা হবে a² + 2ab মানে 6a প্লাস b², b² বলতে হচ্ছে 9, এখানটা মাইনাস করলে কত হচ্ছে, এটা হচ্ছে 9, 9 স্কোয়ার গুলো হচ্ছে 81, এই 81টাকে সাইড চেঞ্জ করলাম তাহলে হয়ে যাবে -81। তো +81 - 81 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a² + 6a + 9 = 0। তো এটাকে লেখা যেতে পারে a+3 হোল স্কোয়ার = 0। বোথ সাইডে যদি √ওভার করে দেওয়া যায় তাহলে এখানটা হয়ে যাবে a+3 = 0, বোথ সাইডে √ওভার করলাম তাহলে a = পেয়ে যাচ্ছে -3। তাহলে এর ভ্যালুটা হচ্ছে -3, এটাই আনসার। এখানে বলছে ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য এক্স অ্যাক্সিস হুইচ আর অ্যাট দ্য ডিস্টেন্স অফ 5 ইউনিট ফ্রম দ্য পয়েন্ট 5, -4, মানে এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা থেকে 5, -4 এই পয়েন্টটার ডিস্টেন্স বার করতে বলেছে। এই ডিস্টেন্সটা দেওয়া রয়েছে 5 ইউনিট, মানে এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা থেকে 5, -4 এই পয়েন্টটার ডিস্টেন্স বলে দিয়েছে
5 ইউনিট, তাহলে বলছে এই এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টটা কত হবে। তো এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলো কিরকম ফরম্যাটে থাকে একটু আগেই বলেছি, 1,0 2,0 এরকম ভাবে থাকে। তো আমরা পয়েন্টটাকে ধরে নিচ্ছি x,0, তাহলে এখানটা লিখবে যে let the point on x axis be x,0, এখানটা লিখবে যে let the point on x axis be x,0, x axis এর উপরে পয়েন্টটাকে আমরা ধরে নিলাম x,0। নেক্সট আমরা x,0 আর 5,-4 এদের মাঝখানে ডিস্টেন্স বার করছি। কত হবে? √of 5 - x হোল স্কোয়ার প্লাস -4 - 0 হোল স্কোয়ার, এটা হয়ে যাবে। তো এই ডিস্টেন্সটা দেওয়া হচ্ছে 5 ইউনিট। তাহলে আমরা কি করব? √টাকে তুলছি। √টাকে তুললে এখানটা আমরা পেয়ে যাব 5 - x হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে -4 স্কোয়ার, মানে আচ্ছা এখানটা -4 স্কোয়ার লিখলাম। এই √টাকে তুললে আমরা এখানটায় পাচ্ছি 5 স্কোয়ার, মানে √টাকে তুলেছি বলে এই পাঁচটা স্কোয়ার হয়ে গেছে। তো এটাকে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা পাবো 25 - 10x প্লাস x স্কোয়ার, এখানটা হয়ে যাবে প্লাস 16 ইকুয়াল হচ্ছে 25। এটাকে এবার একটু সাজিয়ে লিখছি, এখানটা হয়ে যাবে x স্কোয়ার - 10x প্লাস 25, x স্কোয়ার - 10x প্লাস 25 প্লাস 16, 25টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -25, এটাকে ক্যান্সেল করা যাবে। এবার এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করা হয় তাহলে আমরা পেয়ে যাব x স্কোয়ার, এখানটা হচ্ছে 8 + 2 × x প্লাস 16, মানে যেরকম ভাবে ফ্যাক্টরাইজেশন করে ঠিক সেরকম ভাবে ফ্যাক্টরাইজেশন করেছি। তাহলে এখানটা হবে x স্কোয়ার - 8x - 2x প্লাস 16 = 0। এখান থেকে এক্সটাই কমন নিলে পাচ্ছি x - 8, এখান থেকে -2টাই কমন নিলে পাচ্ছি x - 8, তাহলে x - 8 এখান থেকে পড়ে থাকছে x - 2, তাহলে হয় x - 8 = 0 হবে, তাহলে x = হচ্ছে 8, আবার x - 2 = 0 হবে, তাহলে x = হচ্ছে 2। তাহলে আমরা দুটো পয়েন্ট কত পাচ্ছি? একটা পাচ্ছি 8,0 আর একটা পাচ্ছি 2,0। আমরা পয়েন্টগুলোকে ধরে নিয়েছিলাম x,0, পয়েন্টগুলোকে আমরা ধরে নিয়েছিলাম x,0। x অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলোকে ধরে নেওয়া ছিল x,0। তো x এর দুখানা ভ্যালু পেয়েছি, একটা পেয়েছি 8 আর একটা পেয়েছি 2, তাহলে এখানটা হচ্ছে 8,0 অথবা 2,0, এই দুটো পয়েন্ট, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য পয়েন্ট অন y অ্যাক্সিস হুইচ আর at a distance of 10 unit from the point 8,8, মানে একটা পয়েন্ট দেওয়া হচ্ছে 8,8 আর y অ্যাক্সিসের উপরে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা থেকে 8,8 এর ডিস্টেন্স বলছে 10 ইউনিট। তাহলে পয়েন্টটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, y অ্যাক্সিসের উপরে থাকা পয়েন্টগুলো কি ফরম্যাটে হয়ে থাকে? এটা হয়ে থাকে 0,1 বা 0,2 বা 0,3 এরকম ভাবে হয়ে থাকে। y অ্যাক্সিসের উপরে যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো হচ্ছে এরকম ফরম্যাটে, মানে অ্যাবসিসের পার্টটা 0 হয়ে থাকে। তো আমরা পয়েন্টটাকে ধরে নিচ্ছি 0,y, আমরা পয়েন্টটাকে ধরে নিচ্ছি 0,y, যেহেতু y অ্যাক্সিসের উপরে রয়েছে তাই এর অ্যাবসিসটা 0 হয়ে যাবে। নেক্সট আমরা এই দুটো মাঝখানে ডিস্টেন্স বার করছি, তাহলে এখানটা হবে 8 - 0 হোল স্কোয়ার প্লাস 8 - y হোল স্কোয়ার। বাট এই ডিস্টেন্সটা বলছে 10 ইউনিট, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 8 স্কোয়ার, এখানটা a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙা যাবে, তাহলে এখানটা হচ্ছে 64 - 16y প্লাস y স্কোয়ার, √টাকে তুললে এপাশে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 10 স্কোয়ার করলে হচ্ছে 100। আচ্ছা, এখানটায় 8 স্কোয়ার ছিল, 8 স্কোয়ার করলে হচ্ছে 64, একটু সাজিয়ে লেখা যাক, তাহলে এখানটা হচ্ছে y স্কোয়ার - 16y প্লাস 64 প্লাস 64 -100, 100কে সাইড চেঞ্জ করলাম, তাহলে এখান থেকে কত পাচ্ছি 128 - 100, তাহলে হয়ে যাচ্ছে +28 ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে এবার আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। 28 কে লেখা যেতে পারে 14 × 2, আর 14 + 2 করলে হচ্ছে 16, 14 + 2 করলে হচ্ছে 16,
তাহলে আমরা 16 এর জায়গায় লিখবো 14 প্লাস 2, তাহলে এখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 14 প্লাস 2 ওয়াই প্লাস 28 ইকাল টু 0। 16 এর জায়গায় লিখেছি 14 প্লাস 2, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই মাইনাস 2 ওয়াই প্লাস 28 ইকাল টু 0। তাহলে এখান থেকে ওয়াইটাই কমন নেওয়া যাবে, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস 14, 2কে কমন নিলে হচ্ছে ওয়াই মাইনাস 14, তাহলে ওয়াই মাইনাস 14কে কমন নিতে পারবো, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস 2, তাহলে ওয়াই মাইনাস 14 ইকাল টু 0, তাহলে ওয়াই ইকাল টু হচ্ছে 14, আবার ওয়াই মাইনাস 2 ইকাল টু হচ্ছে 0, তাহলে ওয়াই ইকাল টু হচ্ছে 2। তো আমরা পয়েন্টটা কি ধরেছিলাম, পয়েন্টটা ধরেছিলাম 0, ওয়াই। তো ওয়াইয়ের জায়গায় একবার 14 বসাবো, তাহলে এখানটা হচ্ছে 0,14, আর একবার 2 বসাবো, তাহলে হবে 0,2। এই দুটো হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটার অর্ডিনেটটা অ্যাবসিসের হচ্ছে 2 টাইমস, অর্ডিনেটটা হচ্ছে অ্যাবসিসের 2 টাইমস। তাহলে বলছে ওই পয়েন্টটা থেকে 4,3 এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে √10 ইউনিট। তাহলে বলছে পয়েন্টটা কত হবে। মানে আমরা যদি অ্যাবসিসকে কে ধরে নিই, তাহলে অর্ডিনেটটা হচ্ছে 2 টাইমস, মানে এটা হয়ে যাচ্ছে 2k। কথাটা বুঝতে পারলে, অ্যাবসিসকে আমরা কে ধরে নিয়েছি, তাহলে অর্ডিনেটটা হয়ে যাচ্ছে 2k। তোমরা এটাকে যা ইচ্ছা ধরতে পারো, এটাকে x ধরতে পারো, তাহলে এটা হয়ে যাবে 2x, এটাকে y ধরতে পারো, তাহলে এটা হয়ে যাবে 2y, এটাকে z ধরতে পারো, তাহলে এটা হয়ে যাবে 2z, যা ইচ্ছা ধরতে পারো। তো আমরা এখানটা কে ধরেই করছি। এই পয়েন্টটা আর 4,3 এই পয়েন্টটার ডিস্টেন্স কত বলছে, এই দুটো পয়েন্টের ডিস্টেন্স বলছে √10 ইউনিট। তো কি করে বার করব। আচ্ছা, এখানটা হবে 4 মাইনাস কে হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 2k হোল স্কোয়ার, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে √10 ইউনিট। তো এখান থেকে সলভ করে আমাদের কে এর ভ্যালু বার করতে হবে। তাহলে কি করব, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এখানটা হবে 4 মাইনাস কে হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 2k হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 10, বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হচ্ছে। এখানটা পাচ্ছে 16 মাইনাস 8k প্লাস k স্কোয়ার, এখানটা হচ্ছে 9 মাইনাস 12k প্লাস 4k স্কোয়ার ইকাল টু হচ্ছে 10। তাহলে এখানে কে গুলোকে প্লাস করলে হচ্ছে 5k স্কোয়ার, স্কোয়ার গুলোকে প্লাস করলাম, কে স্কোয়ার গুলোকে প্লাস করলাম, শুধুমাত্র কে গুলোকে প্লাস করছি, তাহলে এখানটা হবে মাইনাস 20k, শুধুমাত্র নাম্বারগুলোকে প্লাস করছি, তাহলে এখানটা হয়ে যাবে প্লাস 25, 10টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হবে মাইনাস 10। তাহলে কত পাচ্ছি, 5k স্কোয়ার মাইনাস 20k প্লাস 15 ইকাল টু 0, 5k স্কোয়ার মাইনাস 20k প্লাস 15 ইকাল টু 0। এখান থেকে আমরা 5টাকে কমন নিচ্ছি, তাহলে পেয়ে যাব কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 3 ইকাল টু 0। তো 5টাকে সাইড চেঞ্জ করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 3 ইকাল টু হচ্ছে 0/5, মানে 0 পাবো। এটাকে একই রকম ভাবে ফ্যাক্টরাইজেশন করবো, 3টাকে লেখা যেতে পারে 3 ইন্টু 1, আবার 3 প্লাস 1 করলে হচ্ছে 4, তাহলে আমরা 4-এর জায়গায় লিখবো 3 প্লাস 1। তাহলে এখানটা হচ্ছে 3k মাইনাস k প্লাস 3 ইকাল টু 0। এখান থেকে আমরা কে কমন নিচ্ছি, মানে কেটাকে কমন নিচ্ছি, তাহলে এখানটা পাবো k মাইনাস 3, এখান থেকে -1 কমন নেবো, তাহলে পাচ্ছি k মাইনাস 3 ইকাল টু হচ্ছে 0। তাহলে k মাইনাস 3 ইন্টু k মাইনাস 1 ইকাল টু হচ্ছে 0। তাহলে k ইকাল টু কত পাওয়া যাচ্ছে, k ইকাল টু পাওয়া যাচ্ছে 3, আর একটা পাওয়া যাচ্ছে k ইকাল টু 1। আচ্ছা, k টাকে যদি 3 ধরা হয়, তাহলে পয়েন্টটা কত হবে, একটা পয়েন্ট ধরেছিলাম আমরা k, 2k, তাহলে পয়েন্টটা হয়ে যাবে 3,6, মানে k এর জায়গায় ভ্যালু বসানো হচ্ছে। আর k ইকাল টু যদি 1 ধরা হয়, তাহলে কত হচ্ছে, পয়েন্টটা ছিল k, 2k, তাহলে এখানটা হয়ে যাবে 1,2, তাহলে দুটো পয়েন্ট আমরা কত পাচ্ছি, 3,6, আর এটা হচ্ছে 1,2, এই দুটো হচ্ছে পয়েন্ট, এটাই আনসার। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।